নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। আপনাদের সাথে আজকের নিউজ রিপোর্টে আমি ঈশিতা নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো সংবাদ শিরোনামে। ফেব্রুয়ারি শেষে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক, নজরের রদবদল। এদিকে এসএসকেএম এর চিকিৎসায় অনাস্থা নার্সিং হোমে ভর্তি হতে চেয়ে আদালতে চিঠি পার্থর। সুকান্ত শুভেন্দুর মতানৈক্য রসাতলে যাচ্ছে দল, দিল্লিতে লিখিত নালিশ বিজেপির একাংশের। বাজেটের প্রত্যাশা, স্বাস্থ্য খাতে ডিজিটাল পরিষেবা, টেলিমেডিসিন, এআই চালিত সমাধান জরুরি। দিল্লির দিল জিততে দোষারোপ, উন্নয়নের প্রতিশ্রুতি এবং ক্ষয়রাতির রাজনৈতিক প্রতিযোগিতা চলছে। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। ফেব্রুয়ারি মাসের শেষে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক হতে চলেছে বলেই খবর। সেখানে দলের রদবদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলেই জানা গিয়েছে। মুর্শিদাবাদের সফরে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে বলেছেন, ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চের শুরুতে তৃণমূল কংগ্রেসের অতি প্রতীক্ষিত রদবদল হতে পারে। কিন্তু দলীয় সূত্রে যতদূর জানা গিয়েছে, এই রদবদলের আগে তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক বসতে চলেছে কলকাতায়। এখন পর্যন্ত যা খবর, আগামী ফেব্রুয়ারি মাসের শেষে এই বৈঠক হতে পারে। দলীয় সূত্রে খবর, আগামী মাসে 26 অথবা 27 তারিখে নেতাজি স্টেডিয়ামে এই মেগা বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠক থেকে অথবা তার পরবর্তী সময়ে দলের রদবদল সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের একটি শীর্ষ নেতার কথায়, দলনেত্রী নির্দেশে ফেব্রুয়ারি মাসের শেষে এই মেগা সাংগঠনিক বৈঠকটি প্রস্তুত শুরু হয়েছে। যেহেতু ফেব্রুয়ারি মাসে দলনেত্রীর ঠাসা শিডিউল, তাই এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না ঠিক কবে এই মেগা বৈঠক হবে। তবে 26 অথবা 27 ফেব্রুয়ারি এই দুইটি দিন ধার্য করা হয়েছে। দলনেত্রী যেই দিন সময় দেবেন সেই দিন এই মেগা বৈঠক অনুষ্ঠিত হবে। সবচেয়ে বড় কথা, লোকসভা নির্বাচনের পরবর্তী সময় থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে যে রদবদল নিয়ে চর্চা চলছিল, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সাংগঠনিক বৈঠক থেকে দলনেত্রী নিজেই সর্বস্তরে সাংগঠনিক রদবদলের ঘণ্টা বাজিয়ে দিতে পারেন। এদিকে রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম এর চিকিৎসায় অনাস্থা প্রকাশ করলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি নার্সিংহোমের ভর্তি হতে চেয়ে আদালতে চিঠি লিখেছেন। এসএসকেএম হাসপাতালে চিকিৎসার প্রতি অনাস্থা প্রকাশ করলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিগত কয়েকদিন ধরে এই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। পার্থর অভিযোগ, হাসপাতালে ঠিকভাবে কোনো চিকিৎসা হচ্ছে না। এসএসকেএম এর পরবর্তী শহরে অন্য কোনো নার্সিং হোমে ভর্তি হতে চান বলেই জানিয়েছেন পার্থ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবার রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম এর চিকিৎসার প্রতি অনাস্থা প্রকাশ করলেন। তিনি কোনো নার্সিং হোমে ভর্তি হতে চান বলে আর্জি জানিয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনা সিবিআই এর বিশেষ আদালতে এই আর্জি জানিয়ে একটি চিঠি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এই ঘটনার প্রেক্ষিতে বিশেষ আদালতের তরফে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পার্থ কি কি শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তার কি কি চিকিৎসা করা হয়েছে তার সবিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এসএসকেএম হাসপাতালের কর্তৃপক্ষকে। এখন দেখা যে হাসপাতালের তরফে সিবিআই এর আদালতে ঠিক কি রিপোর্ট দেওয়া হয়। কিছুদিন আগেই শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি সংশোধনাগার থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মূলত তার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল বলেই জানায়। এই ঘটনার পরে পার্থ চট্টোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসারত হয়েছে। তবে তিনি দাবি করেছেন যে তার শারীরিক পরিস্থিতি কোনো রকমের উন্নতি হচ্ছে না। ফলে তিনি এসএসকেএম হাসপাতালে পরবর্তী শহরে অন্য কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চাইছেন। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে দূরত্ব ক্রমশই বাড়ছে বলে দাবি দলের একাংশের। বঙ্গ বিজেপির দুই হেভিওয়েটের নেতা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে বলেই খবর। আর এর মাসুল দিতে হচ্ছে দলকে। আগামী বিধানসভা নির্বাচনের আগে কার্যত রসতলে যাচ্ছে দল। এবার এই অভিযোগে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কাছে চিঠি লিখলেন বঙ্গ বিজেপির একাংশ। ইমেলের মাধ্যমে কেন্দ্র
কেন্দ্রীয় নেতৃত্বকে পুরো বিষয়টি জানিয়েছেন তারা। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে একাধিক কর্মসূচিতে একসঙ্গে দেখা গেলেও তাদের মধ্যে বিভেদ বাড়ছে বলেই জানিয়েছে দলের একাংশ। সম্প্রতি বিজেপির সাংগঠনিক বৈঠকে রাজ্যে বিজেপির প্রায় সব স্তরের নেতারা উপস্থিত থাকলেও ছিলেন না রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবে তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। উত্তরে শুভেন্দুকে রাজ্যের অন্যতম বয়স্ক নেতা বলে রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার। তার সেই উত্তরের পর থেকেই দুই নেতার দূরত্ব নিয়ে জোর চর্চা শুরু হয়েছে দলের অন্দরে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিষয়টি জানিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে চিঠি লিখলেন বঙ্গের বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রাক্তন রাজ্য সহ সভাপতি শামসুর রহমান। শামসুর রহমানের কথায় 48 ঘন্টার ব্যবধানে রাজ্যের বিজেপির দুই শীর্ষ নেতা যেভাবে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন তাতে নিচু তলার কর্মীদের মনোবল ক্রমশই নষ্ট হয়ে গেছে। গেরুয়া শিবিরে বিভাজন সৃষ্টি হয়েছে। দলের সদস্য অভিযানে মারাগঙ্গার জোয়ারে আসার পরবর্তী আরও ভাটা পড়েছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের জন্য যা মোটেই ভালো নয়। ফলে কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত একটি বিহিত করুক বলে জানিয়েছেন তিনি। বঙ্গে সরফে এসে 1 কোটি সংসদ সংগ্রহের লক্ষ্যমাত্র ঠিক করে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবশ্যই সেই অভিযান কার্যত মুখ থুবড়ে পড়েছে। দিল্লি সূত্রে দলীয় খবর, এখন পর্যন্ত মেরে কেটে 30 লক্ষ কিছু বেশি সদস্য সংগ্রহ করা হয়েছে। 2025 থেকে 26 সালের কেন্দ্রীয় বাজেটে আর মাত্র 4 দিন বাকি। আগামী 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটের ঘোষণার দিকে তাকিয়ে গোটা দেশ। কেন্দ্রীয় বাজেটের ভারতের স্বাস্থ্য খাতের দক্ষতা বৃদ্ধির জন্য ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা, টেলিমেডিসিন, ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড HER এবং AI চলিত সমাধানের ক্ষেত্রে বিনিয়োগের উপর কেন্দ্র সরকার আরও বেশি মনোযোগ দেবে বলেই আশা করেছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক জরুরি চিকিৎসার ফেডারেশন ক্লিনিক্যাল প্র্যাকটিস কমিটির চেয়ারম্যান এবং বিখ্যাত ডাক্তার বিশেষজ্ঞ ডক্টর তমরিশ কোলে ইটিভি ভারতকে বলেন, আমি আশা করি সরকার সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা প্রদান এবং জনস্বাস্থ্যের সামগ্রিক উন্নয়নের জন্য স্বাস্থ্য দপ্তরের খাতের বরাদ্দ বৃদ্ধি করবে। ডিজিটাল স্বাস্থ্য বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে টেলিমেডিসিন, ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড, HER এবং AI চলিত সমাধানের জোর দেওয়া হচ্ছে যাতে তথ্য এবং পরিষেবা সহজ প্রাপ্ত এবং দক্ষতা বৃদ্ধি পায়। এই অগ্রগতিগুলি স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে বিশেষ করে গ্রামীণ এলাকায় ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা ব্যবধান দূর করতে সাহায্য করতে পারে। তিনি জানান, চিকিৎসক, নার্স এবং সহযোগী স্বাস্থ্যকর্মী সহ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে পেশাদারদের প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির জন্য তহবিল বৃদ্ধির মাধ্যমে দক্ষ কর্মী ঘাটতি পূরণের প্রচেষ্টাকে অগ্রাধিকার দেওয়া উচিত। আর কয়েক সপ্তাহ পরেই বিধানসভা নির্বাচন হবে দিল্লিতে। ভোটারদের সমর্থন জোগাতে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি অবস্থা বিজেপি, আপ এবং কংগ্রেসের প্রচারের মুখ্য বিষয় হয়ে উঠেছে। আর এক সপ্তাহ পরে দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটের সময় যত এগিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক নির্বাচনে আম আদমি পার্টি, আপ এবং জনতা পার্টি, বিজেপি, কংগ্রেসের তীব্র ত্রিমুখী লড়াই চলছে। দিল্লির মন জয়ের জন্য 3 দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা হচ্ছে। সেই লড়াইয়ে জিততে রাজনৈতিক দলগুলির বিভিন্ন ধারা, শোভন এবং অশোভনীয় কৌশল ব্যবহার করেছেন তারা। দিল্লিতে শেষবার বিজেপি সরকার গড়েছিল 1998 সালে। পরের শেষ 27 বছর সেখানে বিজেপি আর জিততে পারেনি। এবার হারের ধারা ভাঙতে চলেছে তারা। দিল্লিতে কংগ্রেসের সরকার ছিল 1998 সাল থেকে 2013 সাল পর্যন্ত। শীলা দীক্ষিতে এই শাসনকালে জাতীয় রাজধানীতে রাজনৈতিক ইতিহাসে কংগ্রেসের যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে, প্রচারে তারা সেই কথাই স্মরণ করিয়ে দিয়েছে। ক্ষমতাসীন আম আদমি পার্টি আত্মপ্রকাশে 48 দিনের মধ্যে 2014 সালে ভোট জয়ের নজির তৈরি করতে পেরেছিল। তবে এবার তাদের ঘিরে রয়েছে একাধিক বিতর্ক এবং চ্যালেঞ্জ। আগামী 5 ফেব্রুয়ারি দিল্লিতে ভোট গ্রহণ। 4 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারির মধ্যে কোনো একটি দিনে ঘোষণা করা হবে ভোটের ফলাফল। বিজেপি এবং আপের প্রচারে তীব্র আপাত দৃষ্টিতে কংগ্রেসের তুলনায় বেশি বলে মনে করা হয়েছে। প্রচারে পিছিয়ে থাকলেও কংগ্রেস আপের ওপরে প্রভাব ফেলতে পারে, কারণ তারা আপের ভোট ব্যাংকে ভাগ বসাতে পারে বলেই খবর।